তোমাকে কোনো গালি দেই নাই, মন্দচারী বলি নাই, তোমার কোনো খারাপ বলি নাই, তুমি কেন কান্না শুরু করে দিলা? ওই কবরস্থ ব্যক্তি ডাক দেয়া কয়, গো আল্লাহর ওলি, এই জন্য আমি কান্না করি, এই জন্য কান্না করি হুজুর, আমার 40,000 খতম আপনি নিয়ে যান, আর একবারে যে সুবহানাল্লাহ বলেছেন ওই সুবহানাল্লাহর সওয়াবটা কোন আপনি আমারে দিয়ে যান, তাহলে আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহর ওলি আরো বিস্ময়, আরো অবাক হয়ে গেল, আরো আশ্চর্য হয়ে গেল। আরে কয় কি বেটা, 40,000 কোরআন খতম করেছে, 40,000 কোরআন খতমের সওয়াব বুঝি আমি নিয়ে যাইতাম, আর সুবহানাল্লাহ বললাম। 40,000 কোরআন খতম করতে গেলে তো অনেক সময়ের দরকার, কথা কোন ঠিক কিনা? অনেক সময়ের দরকার। এত সময় দিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে, এখন সে বলে এত সময় কোরআন তেলাওয়াত করার পরে সে সওয়াবগুলো আমারে দিবে, আর সুবহানাল্লাহর সওয়াবটা নাকি সে নেবে। এবার ওই কবরস্থ ব্যক্তি ডাক দেয়া কয়, গো আল্লাহর ওলি, আমি যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করেছি, 40,000 খতম তুলেছি, এর বিনিময়ে আমার আল্লাহ আমার একটা সওয়াবও দেয় নাই। যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমি যদি কোরআন তেলাওয়াত করতাম, একটা অক্ষরে আমার আল্লাহ 10টা করে নেকি দান করত। ওযু সহকারে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, একটা অক্ষরে আমার আল্লাহ 25টা করে নেকি দান করে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? এবার ওই বান্দা ডাক দেয়া কয়, গো আল্লাহর ওলি, দুনিয়াতে যদি আমি 40,000 খতম দিতে পারতাম, আমার জন্য সওয়াবের পাহাড় খাড়া হয়ে যাইত, কিন্তু আমি দুনিয়াতে এত তেলাওয়াত করতে পারি নাই। কবরের ভিতরে আমার কোনো খাবারের টেনশন নাই, আমার কোনো পস্রা পায়খানার টেনশন নাই, আমার দুনিয়ার কোনো প্যারা নাই, ছেলের প্যারা নাই, মেয়ের প্যারা নাই, বউ বাচ্চার প্যারা নাই, শুধু এই জায়গার মধ্যে বসে বসে তেলাওয়াত আর তেলাওয়াত করি হুজুর, কিন্তু আমার আল্লাহ একটা সওয়াবও আমারে দিল না। আপনি যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান আর জমিনে যে ফাঁকা জায়গা আছে, সবটুকুন জায়গা আমার আল্লাহ আপনার নেকি দিয়া ভইরা দিছে। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? ঝিলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। একটু জবান খুলে বলেন না আল্লাহর বান্দা আল্লাহু আকবার। এই জন্য আমি বারবার বলি সুবহানাল্লাহ বলো, বারবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। যতবার বলবা ততবার আমার আল্লাহ সওয়াব আর সওয়াব দিয়ে তোমারে ভরপুর করে দেবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে বন্ধু, বন্ধু রে, আল্লাহর ওলি ডাক দেখো, ওগো আল্লাহর বান্দা, 40,000 খতম পড়লেন, কোনো সওয়াব পাইলেন না? বলে না হুজুর, যদি 40,000 খতম দুনিয়াতে পড়তাম, তাহলে আমার জন্য সওয়াবের পাহাড় হয়ে যাইত। এতে প্রমাণিত হয় রে কাজের খেলের মুসলমান, কবরে যাওয়ার পরে সওয়াবের রাস্তা বন্ধ। এই দুনিয়াতে যতবার সুবহানাল্লাহ বলবা, ততবার তোমার নেকির জমা হবে, যতবার আলহামদুলিল্লাহ বলবা, ততবার নেকি জমা হবে, যতবার আল্লাহু আকবার বলবা, ততবার নেকি জমা হবে। কিন্তু মৃত্যুর পরে 1000 কোটি বার বলতে পারবা, একটা সওয়াব আমার আল্লাহ দিব না। এই জন্য বলি বন্ধু, বন্ধু রে, আমার নবী বলেন জাহান্নামের মধ্যে প্রথম অবস্থায় 10,000 বছর পর্যন্ত আল্লাহ 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 বলে জিকির করবে, আল্লাহ 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 বলে ডাকবে। 10,000 বছর পর আমার আল্লাহ বলবে, রে জালিম, তুই আমারে কেন ডাকস? এবারে ওই বান্দা ডাক দিয়া কইব, আল্লাহ 10,000 বছর তোমারে ডাকলাম, আল্লাহ এর পরেও তুমি আমার দিকে সুন্দর নজরে তাকাইলা না, আল্লাহ তুমি আমারে জালিম বলে ডাক দিলা। আমার আল্লাহ বলবে, দুনিয়াতে আমি তোরে ফজরের সময় ডাক দিয়া আমি তোর দিকে তাকায়াছিলাম, যোহরের সময় আমার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিছে, আমি তোর দিকে তাকায়াছিলাম, আসরের সময় আমার মসজিদের ভিতরে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দিছে, আমি তোর দিকে তাকায়াছিলাম, মাগরিবের সময় হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ তাকায়াছিলাম, ইশারের সময় আল্লাহু আকবার বলে ডাক দিছে, আমি আল্লাহ তাকায়াছিলাম, কিন্তু তুই আমার ডাকে সাড়া দিস নাই। এরে মুসলমান, মুসলমানের
কোন আল্লাহর সাথে ধোঁকাবাজি করো, কোন আল্লাহর সাথে ফাঁকিবাজি করো, কোন আল্লাহর সাথে তুমি 2 নম্বরই করো। এরে সেই আল্লাহর দরবারে তোমার আমার যাইতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। একটা সেকেন্ডের হিসাবও আল্লাহর কাছ থেকে না দিয়া পার হওয়ার সম্ভব নাই, কোনো সুযোগ নাই। নাই রে মুসলমান, এরে মুসলমান, আমার আল্লাহকে আমি প্রতিদিন তোমার দিকে তাকায়া ছিলাম, প্রতিদিন তুমি আমার ডাক শোনার পরেও আমি আল্লাহর দিকে না গিয়া তুমি মুখ ফিরায় চলে গেছো শয়তানের ডাকে। এখন তোমাকে আমি কেন তোমার ডাকে সাড়া দিব? এরপরও তুই 10,000 বছর ধরে আমি আল্লাহরে ডাকছস, কয় কিসের জন্য ডাকলি? এবার ওই বান্দা বলবে, আল্লাহ 10,000 বছর ক্ষুধার যন্ত্রণায় আছি আল্লাহ, পেটের ভিতরে এতটা যন্ত্রণা সহ্য হয় না, সহ্য হয় না। আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করো। একটু কি আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? কয় হাজার বছর? আরো জোরে। একদিন রোজা রাখলে বান্দার অবস্থা দেখলে বোঝা যায়। ভোর রাত্রে খায়, আবার সন্ধ্যায় খায়, আবার রাত্রে খায়, শুধুমাত্র দুপুরের খাবারটাই তো মিস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসরের সময় এক একজনের চেহারা লাল নীল হয়ে যা, আর ক্ষুধার যন্ত্রণা, কোনো কাজ করতে ভালো লাগে না। ইফতার সামনে আইলে মনে হয় যে সব আমি আল্লাহ খাইনি, দেখুন না, ঠিক নেই? সব আমি খায়া ফেলাম, সব খায়া ফেলাম। একবেলা উপবাস তুমি থাকতে পারো না। এরে মুসলমান, এরে কাজের খেলের যুবক, ও যুবক, তুমি কোন দিকে দৌড়াচ্ছ রে যুবক? একদিন তুমি রোজা রাখতে পারো না, এত কষ্ট হয়। 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণা কেমনে সহ্য করবি ভাই? কিভাবে সহ্য করবি? এরা আমার কলিজার টুকরা যুবক, তোর পায়ে ধরি যুবক, আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আয়। বড় কষ্টের সময়টা তোর সামনে। এরে যুবক, তুই যেমন দুনিয়াতে ছিলি না, তুই যেমন তোর মায়ের পেটে ছিলি, এটা যেমন সত্য, তুই ভালো করে জানোস তুই তোর মায়ের পেটে ছিলি, তোর মায়ের পেট থেকে তুই দুনিয়া আসছ, এটা যেমন সত্য। কবরে যাবি, এটাও সত্য। হাসরের ময়দান, এটাও সত্য। আল্লাহ কবরের ভিতরে শান্তি দিবে, এটাও সত্য। জাহান্নাম আছে, এটাও সত্য। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার মায়ের পেটটাকে অস্বীকার করতে পারো, তাহলে তুমি পরজগৎ অস্বীকার করতে পারবা। তোমার মায়ের পেটে যেমন তুমি ছিলা, আল্লাহর কুদরতের সিস্টেমে আল্লাহ তোমার মায়ের পেট থেকে খাওয়ায়া বড় কইরা দুনিয়ায় হাই করছে, এটা যেমন সত্য, কবরের জগৎটা তেমন সত্য। একটু কি সুবহানাল্লাহ কইতে মন চায় না? এরে আমার কাজের খেলের যুবক, রে মিরপুরের মুসলমান, ও শায়েস্তাগঞ্জের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, কান খুলে শোনো না ভাই। আমার আল্লাহ কই, বান্দা আমি 5 বেলা তোমার দিকে তাকায়াছিলাম, আমি আল্লাহ তোমারে মুয়াজ্জিন দিয়া বারবার সিগন্যাল দেওয়াইছি, বারবার ডাকাইছি আমার দিকে আসো, আমার দিকে আসো, কিন্তু আসো নাই, আসো নাই। আমি আল্লাহর দিকে তুমি ছুটে যাও নাই, শয়তানের দিকে ছুটে গেছো। এখন 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমি আল্লাহর কাছে কি চাও? এবার বলবে আল্লাহ 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণা। হে মুসলমান, যখন আমরা কোরআনে আর হাদিসে তাফসীরের মধ্যে কথাগুলো পড়ি, বড় কষ্ট লাগে রে, বড় অবাক হয়ে যায়। এরে ওই বিপদে যদি আমি হাসান বিল্লাহ পড়ে যাই রে, এরে একদিনের রোজা রাখতে পারি না, বড় কষ্ট হয়, কষ্ট হয়। 10,000 ক্ষুধার যন্ত্রণা, 10,000 বছর। এরে কাজের খেলের যুবক, যুবক রে, কেমনে পারবি রে যুবক 10,000 বছর ক্ষুধার তো থাকতে? কি করে পারবি জাহান্নামের উত্তপ্ত আগুন সহ্য করতে? এরে যুবক, তোর পাটা দে, তোর পায়ে ধরে বুঝাই রে যুবক, আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আয় রে যুবক। কষ্টের দিনটা তোর সামনে উপস্থিত আছে রে যুবক। এরে যুবক, আমার আল্লাহ বলবেন 10,000 বছর পর কি চাও? এবার বান্দা বলবে আল্লাহ 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণা ভালো লাগে না, আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, হে ফেরেশতারা, এই বেটার জন্য ওই ফলটা, যাক্কুম ফলটা নিয়ে আসো। এরে যাক্কুম ফলটা কোন জায়গায় থাকে জানোনি? জানোনি? আমার নবী কয় যাক্কুম ফলটা এমন একটা জায়গার মধ্যে হয়। যাক্কুম ফলের ঠিকানা কোন জায়গায় জানোনি? যাক্কুম ফলের ঠিকানা হইল জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে, জাহান্নামের সবচাইতে নিচে যেই জায়গাটা, ওই জায়গার মধ্যে যাক্কুম ফলের স্থান, ওই জায়গার মধ্যে যাক্কুম ফল হয়। অর্থাৎ জাহান্নামীদের
জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হয়, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে জাহান্নামীর শরীর থেকে রক্ত পোষগুলো যেখানে যায় জমা হয়, ওই জায়গার মধ্যে জাক্কুম ফলটা তৈরি হয়। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। ও বন্ধু বন্ধুরে, বানায়া বললে হবে না, বানায়া বললে হবে না। আল্লাহর কোরআন বলতেছে, যদিও এটা মোবাইলের ভিতরে কোরআন আছে না নাই? এটা কোরআনের অ্যাপ, 23 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। মারাবা কই আরো জোরে। এই জায়গার মধ্যে আমার আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ বারবার করে সতর্ক করেছে। আল্লাহ কয়, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এই যে আপনাদের হুজুর ইমাম সাহেব এখানে বসা, হুজুর আছে না নাই? ইন্নাহা নিশ্চয়ই শাজারাতুন গাছটা, তাখরুজু বের হয়, সুবহানাল্লাহ, তাখরুজু বের হয়, ফি মধ্যে আসলিল জাহিম, জাহান্নামের নিম্ন স্তরে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, এই ফলটা জাহান্নামের মধ্যে রোপণ করা হয়, জাহান্নামের ভিতরে ফলটা তৈরি হয়। এখন ফলটা কেমন হবে? দুনিয়ার ফলের কিন্তু এক একটা ফলের এক একটা সৌন্দর্য। আঙ্গুর ফলের একটা সৌন্দর্য, আপেলের মধ্যে আরেকটা সৌন্দর্য, আনারের মধ্যে আরেকটা সৌন্দর্য, কমলার মধ্যে আরেকটা সৌন্দর্য, কলার মধ্যে আরেকটা সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এক একটা ফলের মধ্যে তাকাইলে এক এক রকম বাহারি রকমের সৌন্দর্য আল্লাহ দিছে। আল্লাহকে জাহান্নামের মধ্যে যে ফল হবে, এই ফলটা কেমন হবে সেটা আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ কয়, তাল্লুহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ কয়, তাল্লুহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, অর্থাৎ শয়তানের মাথার মতো সেই ফলটা হবে। শয়তানের মাথা তাহলে বেশি সুন্দর। কি বলেন? শয়তান খুব সুন্দর। আরে শয়তান যে কেমন, এই পরিচয় দিতে গেলে অনেকটা সময় লাগবে। একটা অধিবেশনে দরকার আলোচনাটা করার। আমি আপনাদেরকে অন্যদিন সুযোগ পাইলে আপনাকে শোনাবো শয়তানের স্বরূপটা কেমন, শয়তান কতটা বিশ্রী, শয়তান কেমন, শয়তানের কি আছে, শয়তানের কয়টা টাইটেল আছে, শয়তানের কয়টা সন্তান আছে, ওইটা আরেকদিন সুযোগ পাইলে শোনাইব। কিন্তু আল্লাহর কোরআন বলছে সে ফলটা হবে শয়তানের মাথার মোছার মতো, অর্থাৎ শয়তানের মাথার মতো, তার মানে সবচাইতে বিশ্রী, নিকৃষ্ট, বিশ্রী হবে সে ফলটা। আল্লাহ কয়, সে ফলটা যখন তাদের সামনে দেওয়া হবে, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ফল খেয়ে তাদের পেটকে ছাড়া ভরবে। এখন আসুন, জাক্কুম ফল, যে ফলটা আমার আল্লাহ দিবে, এই ফলটা কেমন হবে? ফলটার স্বরূপ তো শুনলেন, শয়তানের মাথার মোছার মতো। ফলটা কেমন হবে? আমার নবী কয়, উম্মতেরে লাকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম লাকাসাদাত মা ফিহা। এর জাক্কুম ফলটা এতটা বিষাক্ত হবে, এই ফলটা হবে চারিদিক দিয়ে চতুর্দিকে কাঁটা বিশিষ্ট, অর্থাৎ চতুর্দিক দিয়ে কাঁটা থাকবে ফলের মধ্যে। এই ফলটা হবে চারিদিক দিয়ে কাঁটা বিশিষ্ট, এবং এক একটা ফলের কাঁটার মধ্যে এতটা বিষ হবে। আমার নবী কয়, উম্মতেরে, ওই ফলের একটা কাঁটা যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, এতটা বিষাক্ত হবে রে, দুনিয়ার মধ্যে আর কোনোদিন গাছপালা, সবুজ গাছপালা জ্বালাইব না, অর্থাৎ মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যাইব। এমন বিষাক্ত ফল ওই ফলটা, যেটার নাম হলো জাক্কুম, যেটা জাহান্নামের ভিতরে যে গাছটা রোপণ করা হয়, জাহান্নামের আগুনের মধ্যে যে গাছটা হয়, ওই গাছের ফলের নাম হইল জাক্কুম ফল। যে জাক্কুম ফলটা তাল্লুহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, যেটা শয়তানের মাথার মোছার মতো। আমার আল্লাহ কয়, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। এইটাই সে খাবে। কেমন ভাবে খাবে একটু শুনেন। একটা ফলের কাঁটা যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, দুনিয়া যদি বেশি বিষাক্ত হয়ে যায়, এর কাজের খেলের যুবক যুবকী, ওই ফলটা যখন তোমার আমার সামনে দেওয়া হবে, 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে ফলটা কি তিতা না মিষ্টি, কেমন বিষাক্ত, এইটার মাথার হিতাহিত জ্ঞান থাকবে না। ফলটা দেখার সাথে সাথে খাইবার ইচ্ছা হইব, কারণ 10,000 বছরের ক্ষুধা। কত হাজার? মুসলমানের ভোর রাত্রে খাইয়া যদি ইফতারির সময় খাবার দেখে মনে হয় সবগুলো আমি খাবো, তাহলে এবার আন্দাজ করেন 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণা সামনে ফল দিলে কেমন কেমন হবে, মনটা কেমন চাইবে খাবার জন্য। ওই ক্ষুধার তো জাহান্নামী ফলটা যখন হাতে দিব রে, সাথে
সাথে সে খাওয়ার জন্য চেষ্টা করব, ওই ফলটা মুখে দিতে দেরি হইব, মুখে দেওয়ার সাথে সাথে জাক্কুম ফলের কাঁটাগুলো এই কলার চারিদিক দিয়া বের হয়ে যাইব। এবার আপনি বলেন, এবার একটা ফলের কাঁটার ফল যদি একটা কাঁটার যদি এতটা বিষ হয়, শতাধিক কাঁটা যদি গলার ভিতর দিয়া ছিদ্র হয়ে বের হয়ে যায়, এবার আপনি বলেন ওই মানুষটার অবস্থা কি হবে? এরে যুবক, যুবকরে তোর ভয় লাগে না? তোর ভয় লাগে না, কিন্তু আমাদের বড় ভয় লাগে। এই ফল যদি আমি হাসান বিল্লাহর সামনে পেশ করে রে, এই ফল যদি আমি হাসান বিল্লাহ খাওয়া লাগে, আমি হাসান বিল্লাহ খাইতে পারবো না, আমার সহ্য হবে না। যুবক রে, তোর ভয় লাগে না? তুই ভয় করস না? একদিন তুই বুঝবি যুবক, তুই বুঝবি সেই খাবার যদি তোর সামনে দেওয়া হয়। এরা নবীর সাহাবীরা ওই জাহান্নামের ভয়ে, ওই কবরের ভয়ে রে নবীর সাহাবীরা ঘুমাইতে পারতো না। রাতের বেলায় কত সাহাবী আছে, রাতের বেলায় ঘুমাইতে গেলে জাহান্নামের কথা মনে হয়ে গেলে ছটপটায় ওঠ, নবীর দৌড়ার নবীর দরবারে ছুটে আসতো, পাগলের মতো নবীর কাছে বসে থাক, নবী গো আমারে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইবনি। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না গো নবী, জাহান্নাম থেকে বাঁচতে পারবো নি। এই ভয়ে ঘুম আসে না, পেটের ভিতরে খাবার যায় না, বউ বাচ্চাদের কাছে যাইতে মনে চাই না গো নবী। জাহান্নাম কতটা ভয়াবহ, কতটা আযাবদায়ক, কতটা কষ্টের। রে কাজের খিলের যুবক রে যুবক, ওই ফলটা যখন জাহান্নামে খাইব রে, খাবার সাথে সাথে চারিদিক দিয়ে যখন কাঁটাগুলো বের হয়ে যাইব, এবার যন্ত্রণা বেড়ে গেল, সারাটা শরীর বিষে বিষাক্ত হইয়া যাইব। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, ওই সময়ের ভিতরে সারা শরীর বেশি বিষাক্ত হয়ে যাইব। এরপরে বান্দা আল্লাহকে আবার আল্লাহ 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 বলে ডাকা শুরু করে দেব। আল্লাহ 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 বলে ডাকতে থাকবো, ডাকতে থাকবো, ডাকতে ডাকতে আরো 10,000 বছর। এবার আপনি বলেন, আগের খোদার বছর হইল 10,000, এখন খোদা এবং বিষ মিলায় হইল কয় হাজার? 20,000 বছর। 20,000 বছর পর আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, রে ফেরেশতারা, রে ফেরেশতারা, আমার এই জালিম কি চাই দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা কি চায়? এবার 20,000 বছর পরে আবার যখন বলবে আল্লাহ, আল্লাহর কাছে আবার ডাকবে, আল্লাহ বলবে কি চাস? এবার বলবে, আল্লাহ তোমার কাছে 10,000 বছরের ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইলাম, তুমি এমন একটা খাবার দিলা যে খাবারটা বেশি বিষাক্ত খাবার। আল্লাহ ওই খাবার তো এখন পেটের ভিতরও যায় না, বাহিরেও আনতে পারি না, যন্ত্রণা বেড়ে গেল। আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ বলবে, এখন কি করতে চাও তুমি বলো। এবার বলবে বান্দা, আল্লাহ তুমি আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহকে ফেরেশতারা রে, এই নাফরমানকে আমি দুনিয়ায় কত রকমের পানি খাওয়াইছি, ফ্রিজের পানি খাওয়াইছি, ঠান্ডা পানি খাওয়াইছি, ডাবের পানি খাওয়াইছি, কথা বলেন ঠিক কিনা? গেন্ডারি ও আখ যেটাই আপনি বোঝেন, ওইটার মিষ্টি পানি খাওয়াইছি, কথা কন। আমার আল্লাহ বলেন টিউবওয়েলের পানি খাওয়াইছি, বিশুদ্ধ পানি খাওয়াইছি, নদীর পানি খাওয়াইছি, কত রকমের বৃষ্টির পানি আমার তাড়ি দিছি, কিন্তু নাফরমান আমি আল্লাহরে সেজদা করে নাই, নাফরমান আমি আল্লাহরে ডাকে নাই, নাফরমান আমি আল্লাহর দিকে আসে নাই, ওই নাফরমান আমার কথা শুনে নাই। আজকে এই নাফরমানকে জাহান্নামের মধ্যে, যেই জায়গার মধ্যে জাহান্নামের শরীর থেকে রক্ত পোষগুলো জমা হয়, সে রক্ত পোষগুলো ওই পানিগুলোকে একত্রিত করে জাহান্নামের আগুনে তাপ দিয়ে ওইটারে ফুটন্ত করে তার সামনে দাও। একটু কি সুবহানাল্লাহ কইতেন না? বড় করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, রক্তপোষ যদি আপনার সামনে গরম করে দেওয়া হয়, ওই রক্তপোষকে আপনি খাইতে পারবেন? কথা কয় না? এটা কি খাওয়া আপনার পক্ষে সম্ভব হবে? হবে না, হবে না, হবে না। কিন্তু 20,000 বছরের ক্ষুধার যন্ত্রণা, 10,000 বছরের কাটার যন্ত্রণা, এটা পানি কিনা, এটা কি পানি নাকি অন্য কিছু, সেটা আর দেখার সুযোগ থাকবে না। ওই পানিটা যখন সামনে আনা হবে, আমার নবী কই, ওই পানিটা যখন তার সামনে দেওয়া হবে, এতটাই গরম হবে, এই উত্তপ্ত গরমের কারণে তার চেহারার চামড়াটা জ্বলে যাবে। একটু কি আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? এরে কাজের খিলের মুসলমান, মুসলমানের ভয় হয় রে, বড় ভয় হয়।
হয়, ওই অবস্থায় যদি তুমি আমি পড়ে যাই কেমন অবস্থা হবে? 20,000 বছরের যন্ত্রণার পরে ওই পানিটা যখন তার সামনে দেওয়া হবে, বিশ্বে বিষাক্ত সারাটা শরীর, ওই বিষাক্ত অবস্থার মধ্যে পানিটা কি গরম না ঠান্ডা দেখার সময় থাকবে না, ওই পানিটা সাথে সাথে খেয়ে ফেলবে। আমার নবী কয় উম্মত, পানিটা যখন সাকুম ফলের চারিদিক দিয়া কাটার ফাঁক দিয়া আস্তে আস্তে করে পেটের ভিতরে যাবে, পেটের ভিতরের নাড়ি বড়ি যা কিছু আছে রে, সব কিছু পিছনের রাস্তা দিয়া পায়খানার রাস্তা দিয়া বেরোয়া যাইব। একটু আওয়াজ করে কি বলবেন নি আল্লাহু আকবার? এই কষ্ট শাস্তি আযাব তোমার আমার জন্য সামনে উপস্থিত রে যুবক। ও যুবক, যুবক রে, শয়তানের পট্টা ছেড়ে দাও না রে যুবক, নাটক সিনেমা ছেড়ে দাও, আমার আল্লাহর দিকে দৌড়াও, আমার নবীর কথা শোনো। আমার নবী তোমারে শান্তির রাস্তা দেখায়, শয়তান তোমারে জাহান্নামের রাস্তা দেখায়। এই অবস্থায় যখন 30,000 বছর চলে যাবে, 30,000 বছর পর শয়তান একটা উঁচু টিলার মধ্যে দাঁড়ায়া জাহান্নামের মধ্যে ঘোষণা দিবে, এরে জাহান্নামী বাইয়েরা। কি বলবে? জোরে বলেন। জাহান্নামী ভাইয়েরা, ও আমার বন্ধুরা। কি বলবে? তোমরা দুনিয়াতেও আমার বন্ধু ছিলা, এখনো তোমরা আমার বন্ধু। কে বলবে? কেডা বলবো? শয়তান কি আপনাদের বন্ধু লাগে? তার কত জোরে কই না, কে? শয়তান। শয়তান শয়তান বলবে দুনিয়াতেও তোমরা আমার বন্ধু ছিলা, এখনো তোমরা আমার বন্ধু। ও বন্ধুরা, তোমরা শোনো, আমি চির জাহান্নামী, আমার বন্ধুরা তোমরাও আমার সাথে থাকবা। এবার বলেন তো দেখি, যন্ত্রণা কি কম না বা আর বেশি? আরে জোরে বলেন না। এতদিন তো 30,000 বছর আল্লাহরে ডাকছে, 40,000 বছর ডাকলে যদি আল্লাহ মাফ করে দিত, এখন শয়তান ঘোষণা দিচ্ছে, বন্ধুরা আমি যেমন জাহান্নাম থেকে বেরিতাম না, তোমরাও বেরিতে না। একেবারে কি শেষ। যা আশা ছিল সে আশাটাও শেষ করে দিল কে? শয়তান। ও যুবক, তুমি বুঝতে পারো না, সে শয়তান তোমাকে ডাকে, সে শয়তান তোমাকে ডাকে তোমারে ওই শয়তানের সঙ্গী করার জন্য। আমার আল্লাহ কয় ওর সাথে তোরা যাইস না, ওর দিকে যাবি না, কারণ বান্দা তোকে আমি বড় আদর কইরা বানাইছি। শয়তান তোরে একবেলায় খাবার দেয় নাই, শয়তান তোরে একবেলায় রিজিক দেয় নাই, শয়তান তোরে নিয়ামত দেয় নাই। আমি আল্লাহ তোরে নিয়ামত দেই, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোরে ব্রেকফাস্ট করাই, দুপুরে লাঞ্চ করাই, আবার রাতে ডিনারের ব্যবস্থা করি। আমি আল্লাহ তোরে অসংখ্য নিয়ামত, ফল ফলাদি দিয়া সব কিছু দিয়া আমি আল্লাহ ভরে দেই। ও বান্দা আমার দিকে আয়, আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর দিকে ছুটে আয়। কিন্তু বান্দা কি নসিব খারাপ, আল্লাহ সব কিছু দিল, শয়তানের লগে দৌড়লো। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, কাজের খেলের ভাই, এই কথাটাই বোঝানোর জন্য আজকের মাহফিল, এগুলো শেখানোর জন্য আজকের মাহফিল। কিভাবে তুমি শয়তান থেকে বাঁচবা, কিভাবে আল্লাহর বন্ধু হবা। শয়তানের বন্ধু হলে তোমার উপায় নাই, আমার উপায় নাই। যদি আল্লাহ এবং তার রসুলের বন্ধু হতে পারো, দুনিয়াতেও তুমি শান্তি পাইবা, পরকালেও মুক্তি পাইবা। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহগার, বড় অপরাধী গো নবী। নবী গো, ও নবী, আমার অপরাধের ক্ষমা আসেনি। আমার নবী ডাক দেয়া কয়ে, তুমি কি নামাজ আদায় করেছো? ওই যে কথাটা নিয়েছিলাম, মনে আছে না আপনাদের? আবার ঘুরে আসলাম কথার ভিতরে, আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে আসতেছি। ও বন্ধু, বন্ধুরে, আমার নবী ডাক দেয়া কই, সাহাবী তুমি কি নামাজ পড়েছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছি। এবার সাহাবী, আমার নবী ডাক দেয়া কই, সাহাবী তাহলে তুমি শোনো, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, আকিমিস সালাতা তারাফাইল লাইলি ওয়া যুলাফাম মিনান নাহার ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল্লাকিরিন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারে, প্রশংসা সবই কেবল তোমারে, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা পরাণ, দয়ালু মেহেরবান করুণা পরাণ, আর কেহ নই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারই করে ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত।
সরল পথের দাও দিশা দাও, সরল পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। ও আল্লাহর বান্দা, দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আকিমিস সালাতা তারাফা ইল-লাইলি ওয়া যুলাফাম মিনান নাহার। যারা দিনের রাতের এবং দিনের এই দুই অংশের ভিতরে সালাত আদায় করে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় মন্দ কাজ ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা স্মরণকারী তাদের জন্য এখানের ভিতরে সতর্ক রয়েছে, যারা সতর্ককারী তারা এখান থেকে সতর্ক হয়ে যাবে। এবার আমার আল্লাহ বললেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, মন্দ কাজকে ভালো কাজ মিটিয়ে দেয়। অর্থাৎ তুমি নামাজ আদায় করে তোমার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা এবং সাহাবীর কথাটা আমি শেষের দিকে বলবো। এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই, একটু কান খুলে শুনে নেন। আমার আল্লাহর পয়গম্বর, অনেকগুলো পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন। এর মধ্যে একজন পয়গম্বরের নাম হইল হযরত ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর মধ্যে এই জামানার মধ্যে এই সময়ের মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তিকে, সবচাইতে আবেদ বান্দাকে, সবচাইতে ইবাদতকারী বান্দাকে, আল্লাহ ওই বান্দাটা কোথায় আছে? আমার আল্লাহ কয় সবচাইতে আবেদ বান্দা এই দুনিয়াতে আছে। এবার ঈসা পয়গম্বর বললেন আল্লাহ কোন জায়গায় আছে? আমার আল্লাহ কয় অমুক জায়গার মধ্যে পাহাড়ি পাদদেশের মধ্যে যায়া দেখবেন, একটা পাথরের সামনে তাকে খোঁজ করলে পাইবেন। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ছুটতে লাগলেন সেই আবেদ বান্দাকে দেখার জন্য। যাইতে যাইতে ওই জায়গার মধ্যে যখন চলে গেলেন, দেখলেন পাহাড়ে পাদদেশে একটা পাথর দেখা যায়। আমার আল্লাহ হুকুম করলেন, রে পয়গম্বর তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। ওই পাথরের মধ্যে আঘাত করতে দেরি হইল, পাথরের ভিতর থেকে দুইটা পাথরটা যখন সরে গেল, পাথরটা দুইটা ফাল্টা হয়ে গেল, অর্থাৎ দুইটা ভাগ হয়ে গেল। এটার ভিতর থেকে তাকায়া দেখে একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি এটার ভিতর থেকে একটা তসবিহ হাতে নিয়ে বের হয়ে আসতেছে। একটু জোরে আওয়াজ করে কি সুবহানাল্লাহ কইতে মন চায় না? তুমি ডুবায়ে বা সাইতে পারো, ভাসাইলে কি নার দাও কারো, রাখো মারো হাত মারো, তাইতে তোমায় ডাকি আমি এলাহি আলা মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি এলাহি আল মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। একটু আওয়াজ করে বলা যাবেনি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দেখে আল্লাহ আল্লাহ, এটা কি আশ্চর্য কারবার, কি দেখলাম আল্লাহ? এই পাথরের ভিতরে একটা মানুষ কি করে থাকতে পারে? ওই পাথরের ভিতর থেকে বের হয়ে আসলো। আমার আল্লাহ কয় এই প্রশ্নটা আমাকে না কইরা তারে করো। আরে জোরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা তুমি এই জায়গার ভিতরে কতদিন ধরে আছো? বলে হুজুর এই জায়গার ভিতরে আমি 400 বছর ধইরা। না সুবহানাল্লাহ জোরে কইন না, পকেটে ভরে রেখে দেন, কালকা বাড়িতে যায় কই 400 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করে। সুবহানাল্লাহ কইতেন না? যুবকেরা কয় না, রে ভাই যুবক ভাই, কিরে ভাই মুখটা বন্ধ করে রাখছো কেন ভাই? বলো তুমি যতবার বলবা তোমার মর্দেগান কবর থেকে খুশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাভ দেখছে এখন একটু আওয়াজ করছে। আর যুবক রে যুবক, তোমার শরীরের মধ্যে রক্ত গরম, তুমি তো আমার নবীর বাগানের সৈনিক, তোমার মতো যুবক তো আমার নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই যুবকেরা ইসলাম কায়েম করেছে, কথা বলেন ঠিক কিনা? সেই 1000 বছরের আগের যুবকদের মতো যদি আজকের যুবকেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে যে চক্রান্ত করবে, তাদের শায়েস্তা করার জন্য এই যুবকেরা যদি মাঠে নামে, ওই রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা আমার নবীর জন্য ময়দানে লড়াই করতে কে কে প্রস্তুত আছো? 2 হাত তুলে
রাসূলুল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। শয়নে স্বপ্নে তুমি, শয়নে স্বপ্নে তুমি একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। ডাইন হাতটা উঁচু করে একবার ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রে আল্লাহর বান্দা, এই জায়গার ভিতরে তুমি কতদিন অবস্থান করলা? বলে 400 বছর এখানে অবস্থান করলাম। বলে 400 বছরের ভিতরে তুমি কি করলা? ওই 400 বছরের ভিতরে কারোর সাথে কোনো কথা বলে নাই, শুধু 400 বছর আল্লাহর জিকির মুখের মধ্যে ছিল। 400 বছর শুধু আল্লাহর তাসবিহ আদায় করেছে, আল্লাহর প্রশংসা আদায় করেছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা আদায় করে ডাক দিয়ে কয়, আল্লাহ 400 বছর যে ব্যক্তি পাথরের ভিতরে, এবার জিজ্ঞাসা করলেন আপনি কি খাইলেন, কি করলেন, কিভাবে কাটাইলেন? কই আমার আল্লাহ প্রতিদিন 3 বেলা আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। একটু কি সুবহানাল্লাহ কইতেন না? এবার আপনি আন্দাজ করেন 400 বছর চাকা বড় বাবা, 400 বছর যদি একটা ব্যক্তি জান্নাতি খাবার খেয়ে ইবাদত করে, তার ইবাদতটা কতটা পিওর? সুবহানাল্লাহ কোন কতটা পিওর? আপনি আমি এই যে ইবাদত করে খাই, বলেন তো দেখি আমাদের খাবারের মধ্যে ভেজাল আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? আপনারটা ভেজাল নাই, ধরেন আপনারটা পিওর, আপনার রক্ত পানি করে মানে ঘাম জড়ানো টাকা, আপনারটা হালাল। কিন্তু আপনি আপনার বন্ধুর বাসায় দাওয়াত খেতে গেলেন, আপনার বন্ধুর টাকাটার মধ্যে ভেজাল আছে। বলেন তো দেখি যে কোনো ভাবে আপনি ভেজাল খাবারটা পেটে ঢুকলো নি? কথা কয় না। আপনারটা তো হালাল, কিন্তু বন্ধুর বাসায় যে খাইলেন ওইটা কি হারাম, ঢুকাই দিয়েছেন। তো তাহলে ইবাদতে আপনি কিভাবে স্বাদ পাইবেন? ইবাদতে তো স্বাদ পান না, মজা পান না। কেন মজা পাবেন? কিভাবে মজা পাবেন? মজা তো এই জন্য পান না, কারণ পেটের ভিতরে যে হারাম ঢুকাচ্ছেন, ওই হারামের কারণে আপনার মুনাজাত কবুল হয় না। আপনি আল্লাহর দরবারে কথা বলে নামাজ পড়ে শান্তি পাচ্ছেন না, কারণ আপনি হারাম ছাড়তে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমরা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী, আল্লাহর কাছে দয়ার ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই আল্লাহ, তোমার দয়ার সাগর আর তো কেহ নাই। আমি বান্দা দয়ার ভিক্ষা চাই, বলো আমি বান্দা দয়ার ভিক্ষা চাই। একটু জবান খুলে আল্লাহর বান্দা কণ্ঠের সবটুকুন শক্তি প্রয়োগ করে আল্লাহু আকবারের ধ্বনি লাগায়া বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধু রে, পয়গম্বর ঈসা কয় আল্লাহ কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। 400 বছর যে ব্যক্তিটা হালাল খাইলো, অর্থাৎ জান্নাতি খাবার খাইলো, জান্নাতি খাবার খায় ইবাদত করলো, আল্লাহ তার থেকে বড় ইবাদতকারী আর পৃথিবীতে কে আছে? এই কথা বলে তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দেখায় পয়গম্বর সেজদা থেকে মাথা উঠাও, তার সাথে কথা বলো। এবার পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া কয়, রে দরবেশ আল্লাহর বান্দা, তুমি প্রথমে বলো এটার ভিতরে তুমি কি করে আসলা? এটার ভিতরে তোমার আল্লাহ কিভাবে এত মর্যাদা দিল? পাথরের ভিতরে তোমার আল্লাহ কিভাবে বাঁচায় রাখলো? এটার ভিতরে তুমি কিভাবে ইবাদত বন্দেগী করতেছো? এটার কারণ কি আগে তুমি বলো, এর উপরে তুমি বলো। তোমার চেয়ে বড় ইবাদতকারী আমার তো মনে হয় আর কেউ নাই। এবার ওই আল্লাহর বান্দা লাগা দেয়া কয়, না পয়গম্বর, না না, আমার থেকে বড় ইবাদতকারী পৃথিবীতে আছে। আরো জোরে বলেন। পয়গম্বর ঈসা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা 400 বছর যে ব্যক্তিটা
জান্নাতি খাবার খাই ইবাদত করলো, পিওর ইবাদত, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত, কারোর সাথে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারো কোনো হক মারে নাই, কারোর সাথে কোনো ঠকবাজি করে নাই, এত সুন্দর পিওর ইবাদত করলো। কিন্তু আজকে আমার সমাজের হাজী সাহেব ঠকবাজ আছে না নাই? বড় হজ কইরা আইছে, আচ্ছা আপনি মাইন্ড করেন না, ভাই অনেক হাজি আছে আর কি কইতেছি আর কি, আছে আমার চোখে পড়ছে, হজ কইরা আইছে, এবার আরেক বড় লাইল ঠেলে কথা কন ঠিক নেই, এবার হজ কইরা আইছে সুদের টাকাই লাগাইতেছে কথা কন না, আছে না নাই? বেটা হজ কইরা আইছে, মিথ্যা কথা মানে কয়, এত মিথ্যা কথা কয় যে আমার সমাজের যুবকেরা এত মিথ্যা কথা কয় না, কথা কন না ঠিক নেই? তো ফুলামান খুশি, এরে ফুলামান তোরে চিনি না রে আমি রে, এই রাতের 12টার পরে যে বিডির লোকে যে মিথ্যা কথা কওয়া শুরু করে জানি না মনে করছিস আমি, সব জানি সব জানি, কথা কর না ঠিক না বেটি? হে বড় টু ফাস্ট করছে না, সিরিরে ফোন দিয়ে আমি মাস্টার্স কমপ্লিট করছি ডিগ্রি, কথা কন টেকনিক, আমি গ্রাজুয়েশন কমপ্লিট, অথচ আর টু ফাস্টও করে নাই, আছে না নাই? সাবধান যুবক, অযুবক ভাই, এই সমস্ত কাজ করো না ভাই, ফিরে এসো ফিরে এসো, এগুলো শয়তানের ফাঁদ, এই শয়তানের ফাঁদ থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এই যে তুমি একটা মেয়ের সাথে চ্যাটিং করতেছো, গোপনে কথা বলতেছো, তার সাথে ডেটে যাচ্ছ, কথা বলতেছো, তার সাথে তুমি দেখা করতেছো, এই যে পাপ তুমি কামাই করতেছো, আল্লাহ কোরআনে বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। এরে যুবক, তুমি যদি পবিত্র থাকো, আল্লাহ তোমার জীবন সঙ্গিনীটাকে পবিত্র বানায় দিব, পবিত্র রাখবো, আর যদি তুমি খবিস হও, তোমার জন্য খবিস নিয়ে বাইর করে দিব, কথা কন না ঠিক কিনা? হ্যাঁ যুবক, আজকে থেকে আমরা কমিটমেন্ট করব, নিয়ত করব, একদিনে জানি পারবা না, একদিনে তোমরা নিজেকে শুধরাইতে পারবা না, এরপরও নিয়ত করে নাও যুবক ভাই, আজকের পর থেকে আমরা বেগানা নারীর দিকে কথা কয় না। যদি তুমি আমি এটা কমিটমেন্ট করতে পারি, মানে আমরা যদি নিজের আমলে ফিট করতে পারি, দেখবা পরের দিন থেকে রাস্তায় মেয়েরা বোরকা ছাড়া বের হওয়া বন্ধ করে দিচ্ছে, কথা কন না ঠিক কিনা? কার জন্য বেরোইব, আমাদের দিকে কেউ তাকায় না, কথা কন ঠিক কিনা? মনে রাখবা যুবক, যে মেয়েটার দিকে তুমি তাকাইতেছো, যে মেয়েটাকে ফেসবুকে দেখেছো, যে মেয়েটা বেপরদায় রাস্তায় বের হইছে, ওই মেয়েটা প্রথমে আল্লাহর হক নষ্ট করেছে, দ্বিতীয় তার বাবার সম্মান নষ্ট করেছে, তার ভাইয়ের সম্মান নষ্ট করেছে। যুবক তোমার সাথে প্রেম করে তার জীবনের সবচাইতে দামি ইজ্জত নষ্ট করেছে, যে এতগুলো নষ্ট করতে পারে, তোমার জীবনের সুখ আর শান্তি সৌন্দর্য সে দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেফরদা নারীর দিকে যুবক থুতু নিক্ষেপ করো, ওই মেয়েকে কোনোদিনও আমরা বিবাহ করবো না, কথা কোন ঠিক কিনা? সমাজ পরিবর্তন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যখন কমিটমেন্ট করবো আমি বেফরদা নারীকে বিবাহ করব না, বেফরদা নারীর দিকে তাকাইব না, বেফরদা নারীর উপর আল্লাহ লানত, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে শয়তানের ট্র্যাপ, শয়তানের সবচাইতে বড় জাল হচ্ছে বেফরদা নারী, কথা বলছেন? এই জন্য যুবক ভাই তুমি যতই তাকাও, আচ্ছা আচ্ছা আমি যুবকদেরকে উদ্দেশ্য, আচ্ছা আপনারা মাইন্ড করেন না, মুরব্বীরা মাইন্ড করেন না, আমি যুবকদেরকে ইন্ডিকেট করে বলতেছি, যুবকদেরকে বলতেছি, এই যুবক তুমি যে মেয়েটার দিকে তাকায়া বললা হারে মাল একটা যায়, কইছো না কইছো না, তো এমনটা না, না কইলো ভাব তো লইছ তো নাকি, আমি জানি তো, আমি বুঝি তো, কারণ আমি তো একটা ইয়াং, ঠিক নেই? মাশাআল্লাহ, একটা পাইছি, মারহাবা, একটা মাল পাইছি, মাশাআল্লাহ কইন, আল্লাহ এটারে ইমামে হুসাইন পাকের সাথে কবুল করে নে, কামিন কইন। এই যুবক তুমি যে রাস্তায় তাকাইলা যে মেয়েটার দিকে, তুমি হাজার চেষ্টা করলেও ওই মেয়েটাকে তো তুমি পাইবা না, কথা কন না ঠিক নেই? কারণ তোমার জন্য আল্লাহ যেটাকে বানায় রাখছে, ওইটা তোমার জন্য আল্লাহ সাজায় রাখছে, যখন তোমার সময় হবে তোমার ঘরে দিয়ে দেবে, কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের আর ডানে বামে তাকানোর কোনো দরকার নাই, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। রে যুবক, যুবকী, আমার আল্লাহ কই কুল্লিল মুমিনিনা
হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুকে তারা যেন নিম্নগামী করে, ওয়া ইহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, কথা কোন দিকে বেড়ে যায়, কথা লম্বা হয়ে যায়, আমি ওই দিকে যাচ্ছি না, যে কথাটা বোঝাইতে চাইলাম যুবক ভাই, ও যুবকের ইসলাম একমাত্র শান্তি, যে ইসলাম তোমাকে পুরুষের অধিকার দেয়, মেয়ের অধিকার দেয়, বাবার অধিকার দেয়, ছেলের অধিকার দেয়, সন্তানের অধিকার দেয়, সমস্ত মানুষের অধিকার দেয়। একমাত্র একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেটার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের অল্প কথায় অনেকগুলো ওয়াজ করে দিলাম। এবার আসুন আমি আলোচনাটা সংক্ষিপ্ত করে সামনে আগে এবারে শেষ করে দেয়। এবার পয়গম্বর ঈসা ডাক দিয়া কয়, আল্লাহ বুঝতে পারলাম না, এত পিওর ইবাদত করার পরেও বলতেছে আমার ইবাদত নাকি তার কাছে কিছুই না। বলে আল্লাহর বান্দা, এমন কিছু ইবাদতকারী পৃথিবীতে আসবে, তাদের ইবাদতের কাছে আমার 400 বছরের ইবাদত কিছুই না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ভিতরে কৌতূহল জাগলো, কেমন ব্যক্তি রে যে 400 বছর জান্নাতি খাবার খাই ইবাদত করেছে, তার ইবাদতের চেয়েও আরো ইবাদতকারী পৃথিবীতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনার ভিতরে কৌতূহল জাগলো। এবার পয়গম্বর তিনাকে ডাক দেয়া বলে, প্রথমে বলেন আপনি পাথরের ভিতরে কিভাবে আসলেন? এবার ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলে, গো পয়গম্বর, ও ঈসা পয়গম্বর, আমি এটার ভিতরে আসার পিছনে একটা কারণ আছে। বলে কিসের কারণ, একটু খুলে বলো। এবার ওই লোকটা ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমাকে আমার আল্লাহ জান্নাতি খাবার 400 বছর ধরে খাওয়াইতেছে, এর পিছনে সবচাইতে বড় কারণ হইল আমার মা আমার জন্য দোয়া করেছে, আমার মায়ের দোয়ার কারণে আমি আজকে 400 বছর ধরে জান্নাতি খাবার খাইতেছি। জোরে আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার।